বলবে না, তুমি নবী মুহাম্মদের ধর্মকে ছাড়বে না, যতক্ষণ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে এই চলতেই থাকবে। শেষে লাচার হয়ে বাধ্য হয়ে নিজের প্রাণটাকে বাঁচাবার তাগিদে একদিন তাদের মাকে সহ্য করতে না পেরে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটুখানি বাজে মন্তব্য করে দিলেন। একটুখানি বাজে মন্তব্য, আর বাজে মন্তব্য করাতে মারটা কমে গেল। মার যখন কমে গেল, রেহাই পেয়ে গেলেন, রাসূলুল্লাহ আসছেন তো মুখটা ভারী, চোখের দুই কোণা দিয়ে পানি নেমে পড়ছে। তখন রাসূলুল্লাহ আম্মার মতো যুবককে ডেকে বলছেন, একদম সহিহ হাদিস বলছে, মা ওয়ারাকা ইয়া আম্মার, আম্মা তোমার কি হয়েছে? তোমার মতো এমন তরুণ তুর্কি নওজওয়ান কাঁদে কেন? তোমার চোখে তো পানি আসার কথা নয়। আমার বলছেন, হে আল্লাহ রাসূল, এমন ঘটনা ঘটেছে আমার সাথে যে আমি সেই ঘটনাকে যখন স্মরণ করছি তখন ভিতরটা আমার কেঁপে উঠছে। কি হয়েছে? বলছে, মিলতো মিনকা মা মিলতো, আমি নিজের জান বাঁচাবার তাগিদে, মুশরিকদের মার থেকে নিজেকে রক্ষা করার তাগিদে আপনাকে মন্দ বলেছি এবং তাদের যেগুলো মাবুদ লাত উজ্জা মানাত এগুলোকে ভালো বলেছি। তাহলে আল্লাহকে বাদ দিয়ে যদি নকল খোদাকে আমি ভালো বলে থাকি, আর আপনার মতো রাহমাতুল আলামিন আপনার মতো নবীকে যদি মন্দ আমি বলে থাকি, তাহলে আমাদের ঈমান কোথায়? আমার তো শেষ বরবাদ হয়ে গেছে, তার জন্য ঈমান নষ্ট হওয়ার ভয়ে কান্না করছি। কি করলাম? জীবনটাকে বেকার করে দিলাম। রাসূলুল্লাহ বলছেন, খুব মারছিল, খুব পিটাচ্ছিল? জি পিটাচ্ছিল। পিঠের দাগ দেখেন কত। রাসূলুল্লাহ যখন সচক্ষে দেখলেন তখন তাকে একটা সার্টিফিকেট দিলেন, কেউ সন্দেহ করিয়েন না। কি সার্টিফিকেট? ইন্না আদু উদ, তোমার অন্তরটা যদি মজবুত থাকে এক আল্লাহর উপরে, তোমার অন্তর যদি মজবুত থাকে আমি নবী হিসাবে আমার উপরে, সন্দেহ যদি যারা পরিমাণে না থাকে, তাহলে নিজের পিঠের মারটাকে বাঁচাবার জন্য কালকেও যদি তোমাকে এইরকম শর্ত দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ বলো এবং তাদের খোদাগুলো তুমি প্রশংসা করো, তাহলে আবার তুমি এটাই করে দেবে, রব্বুল আলামিন তোমার জন্য অতি পরিমাণে পাপ লিখবে না। জানেন যে আল্লাহ তাআলা তোমার অন্তরটা কিন্তু আল্লাহর উপরে একান্ত বিশ্বাসী। চিন্তা করবেন না কত মার খেতে হলো, তারই আমরা উত্তরসূরি আসবে। আপনি কটা মার খেয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য? আমরা আমাদের কি গা থেকে রক্ত ঝরেছে কোনদিন কাউরি ইসলামকে বাঁচাবার জন্য? না ঝরেনি। তাহলে এই যে পড়ে পাওয়া জিনিসের উপরে মানুষের মায়া মমতা কম, এটাই বাস্তবে দাঁড়িয়েছে। অথচ এতদিন চলে গেল, মানুষেরা সম্মানের সাথে ইসলামকে মুসলমান হিসাবে তারা অক্ষরে অক্ষরে মেনে কাল কাটালো, জীবন কাটালো। আর 20 শতাব্দীকে অতিক্রম করার পর 21তম শতাব্দীতে এসে দুনিয়াতে যতগুলো মুসলমান আছে তাদের দিকে দেখতে গেলে বড় আফসোস লাগে। হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজও, বুকের রক্তে গায়ের জানা ভিজেনি তোমার আজও, রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি, রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি, খবর দেখিয়া পানি দুই ফোঁটা ঝরেনি তোমার আজও, বাহির তোমার রাতার দিন তেল সাবুন দিয়ে, বাহির তোমার রাতার দিন তেল সাবুন দিয়ে, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজও। একটু খেয়াল করবেন, তারা কত সহজে ইসলামকে বিক্রি করতে রাজি হয়নি। আলেম দ্বীন আছেন স্টেজে, তাদেরকে সাক্ষী করে বলছি,
আর আমি যাহা তাহা কথা বলে দিয়ে আমি চলে যাবো এরকম কথাটা বলছি না। হযরত খাব্বাব ইবনে আরেক তার পিঠের চামড়া গেল, মার খেলেন প্রচন্ড। শেষে সহ্য করতে না পেরে একদিন রাসূলুল্লাহ কাবার প্রাঙ্গণে বসে আছেন। তখন মনের জ্বালায় আল্লাহ পাক রাসূলের কাছে গিয়ে দুটো